হিমাগারে রাখা আলু নিয়ে চাপা উদ্বেগ দেখা দিয়েছে জয়পুরহাটের কৃষক ও ব্যবসায়ীদের মাঝে। 15 নভেম্বর পর্যন্ত আলু সংরক্ষণের কথা থাকলেও আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে অর্ধেক আলু উত্তোলনের জন্য চিঠি দিয়েছে হিমাগার কর্তৃপক্ষ। অন্যথায় নিজেরাই আলু বিক্রি করার হুঁশিয়ারি দিয়েছে। এমনিতেই বিক্রি হচ্ছে না আলু, তার উপর এমন কড়া বার্তায় দিশেহারা কৃষকরা, যদিও পাশে থাকার আশ্বাস প্রশাসনের। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে হিমাগারে সংরক্ষিত আলুর অর্ধেক উত্তোলন করতে হবে, অন্যথায় হিমাগার কর্তৃপক্ষ নিজেই আলু বিক্রির হুঁশিয়ারি দিয়ে কৃষক ও ব্যবসায়ীকে চিঠি দিয়েছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সাথী হিমাগার। 15 নভেম্বর পর্যন্ত আলু রাখার নিয়ম থাকলেও আর্থিক ঝুঁকি কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় হিমাগার কর্তৃপক্ষ। বলছেন, বর্তমানের বাজার পরিস্থিতি বজায় থাকলে আগামীতে আলু বের হওয়ার সম্ভাবনা কম। অনেক কোল্ড স্টোরের সম্ভাবনা মনে করতেছে যে আমরা নভেম্বরের 15 পরে হয়তো 50% আলু কোল্ড স্টোরে থেকে যাবে এবং ভাড়ার নিচে আসতে পারে। এই সংখ্যাতে অনেক কোল্ড স্টোর চিঠি দিচ্ছে পার্টিদেরকে যে আপনারা আলু বিক্রি করেন, অন্যথায় আমরা নিজেরাই নিজেদের উদ্যোগে বাজার মোতাবেক বেচবো, সেই টাকা আপনাদেরকে আপনারা যখন বেচতে আসবেন সেই টাকা আপনাদেরকে দিব। যেই সময়টা আছে এই সময়তে 2.5 লক্ষ বস্তা ডেলিভারি দেওয়ার মতো কোনো ইয়ে নাই আর কি। এই জন্য আমরা ওইভাবে পার্টিদেরকে অবগত করছি, তাদের কিছু আলু যেন আংশিক কিছু যেন বিক্রি করে। কৃষকরা বলছেন, 65 কেজির এক বস্তা আলু রাখতে তাদের খরচ হয়েছে 1150 টাকা। বর্তমান বাজারে সেই আলু বিক্রি হচ্ছে মাত্র 600 টাকায়। লোকসানের ভয়ে আলু বের না করলেও এরই মধ্যে অনেকেই চিঠি বা ফোনে পেয়েছেন কড়া বার্তা। তাকে দিচ্ছে যে আলু ধোয়া যাবে না, অন্তত সময় আছে, এই সময়ের মধ্যে তুলে হয়তো কিছু আলুর হয়তো আরও হয়তো 2-4 টাকা ভালাম হনি। যে বর্তমান যে বাজার, এই বাজার আমাদের কৃষকের কিছু থাকবে না। আমি 230 বস্তা আলু স্টোরে রাখছি, স্টোরে ন্যায্য মূল্য পাচ্ছি না। 1450 টাকা আমার আলুর পড়ে গেছে, এখন পাচ্ছি আমি 250 টাকা করে। তো এই মাসে যদি আলু বের করে নিয়ে যায়, আমার তো আলু কিনেতে তো লস খাইছে। এখন যদি আলু নিয়ে যায় যদি, তাহলে বিক্রি করবো কোথায়? আর আমার তো শেষ এমনিতেই। এমন খবরে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আর কৃষকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি কৃষি কর্মকর্তার। এই বিষয়টি আমরা সরকারিভাবে অবগত নয়। যদি এই ধরনের কোনো আলু উত্তোলনের সময়সীমা বেঁধে দেয় কোল্ড স্টোরেজ মালিকরা, তাহলে আমরা প্রশাসনের সহযোগিতায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করব যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। এটা নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে অলরেডি কথা বললাম, সেই বিষয়টা এখনও অবগত নয় এবং আমরাও ওইভাবে অবগত না। তো আমরা এই পর্যায়ে হিমাগার কর্তৃপক্ষ এবং কৃষক এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং করে এর একটা সুষ্ঠু এবং বিধিমূলত সমাধান বের করার চেষ্টা করব। সরকারি দরে আলু কেনার পরিকল্পনার কথা জানালেন বাণিজ্য উপদেষ্টা। আগামী 1-2 মাসের মধ্যে 1 মাসের ভিতরে হয়তো আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে। যেটা আমরা বললাম যে আমরা একটু চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে বাজারে থেকে কিছু আলু কিনে আমরা টিসিবির মাধ্যমেও বিতরণের চেষ্টা করছি। টিসিবিও আলু কিনবে এবং অ্যাট দ্য সেম টাইম রপ্তানিরও লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। জেলার 21টি হিমাগারে এখন পর্যন্ত সংরক্ষিত আছে 1,85,000 টন আলু। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।